আপনাদের স্টিয়ারিং হুইল কিভাবে বুঝবেন যে সোজা আছে নাকি এক পাশ কাটা আছে, বা ডানে কাটা আছে না বামে কাটা আছে, এটা কিভাবে বুঝবেন? এই প্রবলেমটা আপনি কখন ফেস করবেন? যখন জ্যামের মধ্যে পড়বেন, এক পাশ কাটা থাকলে যখন আপনি রান করবেন, যদি ডানে এক পাশ কাটা থাকে ডানে গাড়ি থাকলে ডানে লেগে যাবে, বামে গাড়ি থাকলে বামে এক পাশ কাটা থাকলে বামে লেগে যাবে। সেক্ষেত্রে আপনাদের কি করণীয়, আপনারা কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকটা হচ্ছে আমরা কি জানি, গাণিতিক সূত্রের মতো আমরা জানি সোজা থেকে স্টিয়ারিং হুইল ডানে 1.5 প্যাচ কাটে, সোজা থেকে স্টিয়ারিং হুইল বামে 1.5 প্যাচ কাটে। তাহলে টোটালে হলো কয় প্যাচ? 3 প্যাচ। তাহলে আমরা যে কোনো একদিকে ফুল কাটবো। কি কাটবো? ডানে ফুল কাটি অথবা বামে ফুল কাটি, যে কোনো একদিকে ফুল কাটে আমরা 1.5 প্যাচ সোজা করবো। আমরা 100% কনফার্ম হতে পারবো যে আমাদের স্টিয়ারিং হুইল কি আছে, সোজা আছে। তাহলে আমাদের স্টিয়ারিং হুইল এখন সোজা আছে না দেখা সেটা আমরা কিভাবে বুঝবো? একটু সামনে রান করেন তাইলে বুঝতে পারবো। দেখেন মনে হয় কিন্তু সোজা আছে, আসলে আমার জানা মতে কিন্তু সোজা নাই। দেখেন এক প্যাচ কাটা ছিল, ডানে এক প্যাচ কাটা ছিল, সেক্ষেত্রে আমরা এক প্যাচ সোজা করি। এখন কিন্তু আমাদের স্টিয়ারিং হুইল সোজা, এখন আমরা টান দিলে কিন্তু সোজাই যাবে। সেক্ষেত্রে আমরা যে কোনো একদিকে কাটি, এক প্যাচ কাটি। এখন কিন্তু আমাদের বোঝার সুযোগ নাই যে আমাদের কোন দিকে এক প্যাচ কাটা আছে। সেক্ষেত্রে আমরা কি করবো? যে কোনো একদিকে ফুল কাটবো। তাহলে বাম দিকে ফুল কাটেন, হ্যাঁ ডান দিকে কি করছেন? ফুল কাটছেন। এখন হচ্ছে আপনি 1.5 প্যাচ সোজা করলে আপনার গাড়িটা সোজা হইব কনফার্ম। আপনি 1.5 প্যাচ সোজা করেন, এ হচ্ছে 1/2 প্যাচ সোজা, এ হচ্ছে 1 প্যাচ। মানে ফুল থেকে 1.5 প্যাচ সোজা করলেন মানে কি আপনার স্টিয়ারিং ফুল সোজা, এখন সোজা। এটা হচ্ছে আপনার বোঝার নিয়ম। ধন্যবাদ বুঝতে পারার জন্য, আলহামদুলিল্লাহ।